কি দর্শক ভাই, উনি যে পতাকা নিয়ে চলে সেটা আমার পতাকা, আমার ইসলামের পতাকা। আমি আজকে এসেছি ওই পতাকার জন্য, যে পতাকাকে আপনারা এমন ভাবে ভুলুণ্ঠিত করেছেন যে এই পতাকা নিয়ে চলছে দেখে ওনার অপরাধ হয়েছে। ভাই আপনারা, এটা আইন আছে, আইনের ধারা আছে, আইনের সিস্টেম আছে। আপনারা যেই মেয়েটার অভিযোগ পেয়েছেন তাকে মেডিকেল করান, মেডিকেল করানোর পরে প্রমাণ পান, তারপরে আপনারা তাকে দর্শক বলেন বা কি বলবেন সেটা বলেন। আজকে আসিয়ার জন্য আমরা আন্দোলন করেছি সারা বাংলাদেশে। এই ধরনের নিপীড়িত মানুষের ঘোড়ার ডিম কিচ্ছু মারতে পারেন নাই, কিচ্ছু বলতে পারেন নাই। আসছেন একটা মানুষ যাকে বৃক্ষপ্রেমিক বলে জানি, যারা নেত্রকোনাকে সেবা করে যাচ্ছে, তাদেরকে একেবারে রাতের মধ্যে 12 ঘন্টার মধ্যে ফেস রিলিজ করে ফেললেন, একেবারে রিমান্ড নিয়ে নিলেন। কত আন্তরিক আপনারা, অথচ দিনের পর দিন চিন্তায় হচ্ছে, রাজধানী হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, আপনারা কানেও শুনেন না, নাকি পকেটে পরে দেখে কানে শুনেন না? আর এখানে উল্টো পকেটে পড়ে গেছে, এতই পকেটে পড়ে যে আপনারা ইসলামের পতাকাটাকে হাইলাইট করে দিলেন, নেত্রকোনাকে হাইলাইট করেন। সারা বাংলাদেশ এখন জানে নেত্রকোনা দর্শকের শহর হয়ে গেছে। আমার নেত্রকোনার মতো শান্তিপ্রিয় শহর বাংলাদেশে খুব কমই আছে। এই শান্তিপ্রিয় শহরটাকে আপনারা এমন ভাবে হাইলাইট করলেন। ওই ভাই, আপনার নিউজ লাগবে, নিউজ। আপনি চুরি চিন্তায় কত জনের রাহাজানি হচ্ছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কত অন্যায় হচ্ছে, ওইগুলাকে দেখেন, উঠে আনেন সারা বাংলাদেশে। এখনো কি প্রশাসন সাধু হয়ে গেছে? সাধু হয় নাই ভাই, হয়তোবা সাধু হওয়ার মতো চেষ্টা করতেছে। আমরা সাধুবাদ জানাই। আজকে আমরা যে আব্দুল হামিদ ভাইয়ের জন্য দাঁড়াইছি, আব্দুল হামিদ ভাইয়ের বিষয়ে আপনারা তদন্তপূর্বক সঠিক বিচারটার জন্য আপনারা তদন্ত করেন, সঠিক বিষয়টা উদ্ঘাটন করেন। আমরা ইতিমধ্যে ভিডিও পাইছি, অডিও পাইছি, যেগুলোতে স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে দর্শনের কোনো ইস্যু নাই। একটা লেনদেন ছিল, এর আগের দিনও ওনারা ঝগড়া করছে, এগুলো তো পুলিশ প্রশাসন ইজিলি জানতে পারে। ওনাদের তদন্ত কর্মকর্তারা আছে, তদন্তকারী প্রতিষ্ঠান আছে, এটা কয়েক সেকেন্ডের বিষয়। আজকাল মোবাইল ট্র্যাকিং করা যায়, আমি এখানে আছি কি নাই সেটাও জানা যায়। ওনারা এমন ঘি পাইলাইলো যে একেবারে রিমান্ড চাইলাইলো। আরে ভাই, রিমান্ড চাওয়ার জন্য কত কত অপরাধ আছে এই দেশে। যারা খুন করছে, নামদা নিয়ে ঘুরছে, ওদেরকে আপনারা চোখেও দেখেন না। আর ওনারা 12 ঘন্টার মধ্যে কত কিছু করে ফেললেন। ভাই অনেক হয়েছে, আপনারা নেত্রকোনা এবং আমার পতাকা নিয়ে অনেক করছেন। আল্লাহর রাস্তে উনাকে যদি কোনো স্ট্রং এভিডেন্স না থাকে, আবার বানায় না এভিডেন্স, হয়তো এই কথা শুনে আপনারা এভিডেন্স বানাতে পারবেন। বিগত ফেসিস আমলে দেখছি, গলায় পাড়া দিয়ে ছুরি ধরে আপনারা অস্ত্র ধরে কত 164 নিছেন। এই সময়েও যদি ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি এরকম কোনো চেষ্টা করেন কোনো কর্মকর্তা, ভালো হবে না। নেত্রকোনার জনগণ এটা মানবে না। যদি কোন রকম চেষ্টা করেন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য, নেত্রকোনার সর্বসাধারণ এটা মানবে না, মানবে না। যদি উনি নির্দোষ হয়ে থাকে, আমরা দাবি জানাচ্ছি উনি এই 24 ঘন্টার মধ্যে ওনাকে মুক্তি দেন। আমি তো চাই 1 ঘন্টার মধ্যে মুক্তি দেন, কারণ একটা অন্যায় মানুষকে আটকে রাখবেন কেন? অন্যায় করে নাই উনি, মানুষটাকে আটকে রাখবেন কেন? যদি অন্যায় করে থাকে আপনি এভিডেন্স আগে আনেন, তারপরে গ্রেফতার করেন। উনি তো হারিয়ে গেছিল না, ওনাকে কাজ দিতে দিয়েছেন, তারপরে ওনাকে রিমান্ডও চাইছেন, ওনাকে দর্শক বানায় ফেলাইছেন। কিভাবে ভাই? আমরা নেত্রকোনা সর্বসাধারণ পক্ষ থেকে আমরা চাইবো অবশ্যই সকল অপরাধীদের শাস্তি হোক, সকল দর্শকদের শাস্তি হোক, এটা আমরা চাই। কিন্তু দর্শনের ট্যাগ লাগাইয়া কোনো নিরপরাধ মানুষকে আপনারা দর্শক সাজাবেন আর শাস্তি দিবেন, এইটা আমরা এই নেত্রকোনার নাগরিক সমাজ, আমরা যারা সর্বসাধারণ আছি, আমরা কোনোভাবে হতে দিব না, চাই না, চাই না। ধন্যবাদ সবাইকে।